ফেরেশতাকে নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তোমার কোনো চাওয়া থাকলে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন চাইবো? তবে একটা আমার বড় স্বপ্ন। কি? বলে যে আপনার উম্মত আল্লাহ থেকে একটা অনুমতি এনে দিবেন। আপনার উম্মত যখন হাসরের ময়দানে পুলসিরাত যখন পার হবে, পুলসিরাত যখন পার হয়ে জান্নাতের দিকে যাবে, তখন আল্লাহ থেকে একটু অনুমতি এনে দিবেন। আল্লাহ আমাকে যতগুলা পাখনা দিয়েছেন, সব পাখনা সবসময় ব্যবহার করার আমি সুযোগ পাই নাই, একটা দিয়ে কাজ সেরে যেত প্রায় সময়। এই বাকি পাখনাগুলা অহেতুক বসে আছে। আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহর কাছে একটা ফরিয়াদ, আমি জিবরাইল আমার সমস্ত পাখনাগুলা বিছাই দিব, আমার পাখনার উপর হেঁটে হেঁটে আপনার উম্মতেরা যেন জান্নাতে। ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, আয় রে সাগর, দেখামে না মায়ের কোলে দোলে শিশু, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর, শেষবার মতো সবাই, ত্রিভুবনের এলো রে দুনিয়া, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এই পাগলদের পাগলামি দেখে আমার মাঝে মধ্যে ভাবনায় আসে কি জানেন? এই পাগলগুলা নবীর কথা শোনার জন্য ঘর বাড়ি দোকান চাকরি সব ফালাইয়া এরকম পাগলামি করে যে হুজুরের মুখে শোনার জন্য। এই পাগলগুলা যেদিন একবার দয়াল নবীকে সরাসরি চোখে দেখবে, সেদিন কি হবে? যেদিন এই নজর দিয়ে নবীকে দেখবে, সেদিন জানে এই পাগলগুলা কি করবে। একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকের মধ্যে বসে আছেন, মহিলারা কিছু কথা বলছেন। প্লিজ প্লিজ ভাই, কথা বলে লাভ নাই, এই জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, বাস যে যেমন আছেন একদম করে বসে থাকেন। আচ্ছা, মহিলারা বসে বসে কথা বলছেন। আপনারা তো জানেন ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে, কত 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 সৌন্দর্য। তো মহিলারা বলা বলাই করছে, ইউসুফ নাকি অনেক সুন্দর ছিল, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল। কেন কি হয়েছে? বলে যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা মুগ্ধ হয়ে আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে যাচ্ছে ছুরিতে, খবরই নেই, রক্ত পড়ে খবরও নাই, ব্যথা নাই, খবরও নাই, কিচ্ছু নাই। কেমন সুন্দর ছিল ইউসুফ, কেমন সুন্দর ছিল ইউসুফ নবী, কেমন সুন্দর ছিল ইউসুফ নবী। শুনছেন, বলছেন মহিলারা, শুনছেন আমাদের আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। উনি শুনে শুনে মুস্কে, ও নবীর উম্মতেরা প্রস্তুত। উনি শুনে শুনে মুস্কি হাসছেন। একজন জিজ্ঞেস করেন, আম্মা জান আপনি হাসতেছেন কেন? বলে যে তোমাদের কথা শুনে। বলে যে কেন, আমরা কি কোনো ভুল বললাম? বলে যে না, তোমরা ভুল বলে নাই, সত্য বলেছ, কিন্তু সত্যর উপরও কিছু সময় সত্য থেকে যায়। শুনো আমি কি বলতে চাই। তোমরা প্রশংসা করছো ইউসুফ নবীর সৌন্দর্যের কথা, চেহারার কথা, রঙের কথা, কত সুন্দর ছিল। মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, খবর নাই। আরে তাদের ভাগ্য ভালো, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আরে তোমরা কি দেখছো না মক্কার টবক যুবকেরা নবী মুস্তাফার চেহারা দেখে দেখে ইসলামের জন্য হাসি মুখে জান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় সৌন্দর্যের কথা কি বলবো। হায় মানুষ প্রেমে পড়ার কিছু কারণ থাকে, তার মধ্যে একটা হচ্ছে, জোরে বলেন, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে হাসি। যেমন আমি এর হাসির প্রেমে পড়ে গেছি।
সাইও আবার ইয়ান ওইকে রুকে লই না যাই তোমারা তো আবার আর এক আসো আর এক জামিলা মধ্যে। একটা হচ্ছে কি ভাই জোরে বলেন, একটা কি, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে আওয়াজ, ভয়েস, ভয়েস। এখানে অনেকজনে আছে তো বন্ধু মাই ভাষায় যা তার লাগে ফেসবুকে ফেক আইডি খুইলা। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, ফেসবুক না খুললে, ফেসবুক না আসলে আমরা জীবনে ফরির নাম শুনে যেতাম, দেখতাম না। এখন তো ফেসবুক খুললে দেখা যায় লাল ফরি, নীল ফরি, জল ফরি, কালা ফরি, লম্বা ফরি। যখন ফরিটা সামনে আছে দেখা যায় দাড়িওয়ালা ফরি আছে না নাই? সেজন্য যুবক ভাইয়েরা এমনি হুট করে সুন্দর দেখে ফাল দিয়েন না। সময় এখন বড় খারাপ, বড় খারাপ, বড় খারাপ, ঠিক না? যেখানে নিজের ভাইয়ের হাতে ভাই নিরাপদ নাই, যেখানে মায়ের হাতে বর্তমানে সন্তান নিরাপদ নাই, সেখানে অন্যদিকে পা দিতে 100 বার চিন্তা করবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। আর যেহেতু আমাদের সিদ্ধান্তে বেশিরভাগ সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি অনুরোধ করব আবেগকে পিছনে ফেলে সব সময় রবের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাকে যত্ন নাও, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে নির্দেশনা দাও, আমি কি করলে ভালো হবে। দেখবেন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না না? এবার আসেন একটু খেয়াল করেন, একটা হচ্ছে, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে চরিত্র। আমি বলছি আপনারা একটু গুনবেন, চেহারা, চোখ, কণ্ঠ, চরিত্র। আচ্ছা, আমি কারোর সাথে তো আমার গতকালকে দেখা হয় নাই না, আর আমি যে আলোচনা করব সেটা আমি নিজেও তো জানি না, তাহলে আগে থেকে প্ল্যানিং করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এবার আমি যদি প্রশ্ন করি এখানে আর্জেন্টিনা না ব্রাজিল, এখানে কয় দল হবে? কেউ আর্জেন্টিনার পক্ষে, কেউ ব্রাজিলের পক্ষে। এবার এই কথা নিয়ে ওইটা বলেন না মাহফিলের মধ্যে কেন আর্জেন্টিনা ব্রাজিল আনছেন। শুনেন, আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাইতে হবে। আর আমরা বাঙালিরা কিছু বুঝি না বুঝি দুইটা জিনিস বালা বুঝি, একটা বুঝি খেলা আর একটা বুঝি রাজনীতি। কেমনে রাজনীতি বুঝো? চাঁদ দোকানে যাই বসে, এটা আসলে সরকারে ঠিক করে নাই, তো তুই বেটা কি করস? আমি কথা বলেন না। আমি কিন্তু কোন দলের নাম নিয়ে আমি সরকার বলেছি, যে কেউ হতে পারে, ঠিক আছে রে ভাই? সরকার এটা ঠিক করে নাই, এটা এরকম। তো তুই এক সপ্তাহের জন্য সরকার আস না, আর ঘরের বউ আর কথা শুনে না, সারা বাংলাদেশের মানুষ শুনবনি। কথা বলেন না। মনে রাখবেন, অন্যের দোষ ধরা খুব সহজ, এটার জন্য কোনো যোগ্যতাও লাগে না, জ্ঞানও লাগে না। ওই জায়গায় বসে 10টা মিনিট থেকে দেখান, হুজুরের নামে বদনাম অনেক করছেন, হুজুরের জায়গায় 10টা মিনিট দায়িত্ব পালন করে দেখান, তারপর হবে কথা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি একটা থিওরি মানার চেষ্টা করি, পারি না আমি জানি, পারি না, আমি চেষ্টা করি যে কয়েকজন আমাকে ভালোবাসেন আবদার করে আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি সাকসেস চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। কেউ যদি এসে আপনার টেবিলে, আপনার বৈঠকে, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, কারণ আমাদের দিন দিন সওয়াব কম, গুনাহ বেশি, হায়াত কমে যাচ্ছে, গুনাহ বেড়ে যাচ্ছে। আমি আমার মা বোনকেও বলবো, কেউ যদি আজকে থেকে কোনো বৈঠকে, কোনো জায়গায় কিংবা মোবাইলে কারো নামে বদনাম শুরু করতেছে এমন বুঝতে পারেন, আপনি বলবেন দোয়াও চাই, মাফও চাই, গুনাহ এমনি কম নাই, বহুত আছে। নতুন করে ফিরি ফিরে আর গুনাহ নেওয়ার দরকার নাই, যার যার হিসাব তার খোদারে তে দিবে। সিডেঙ্গে বাসা থদে যার যার খোদারে হিসাব দিব, অর্থাৎ যার যার আল্লাহকে শেষে হিসাব দিবে। অন্যের গ্লাকিসে কি আছে ওইটার দিকে তাকিয়ে সময় নষ্ট করার কোনো দরকার। এবার আসেন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, এই আওয়াজটা মনে থাকবে ইনশাআল্লাহ। দোষ ধরবো, দোষ ধরবো, বলেন না দোষ ধরবো, দোষ ধরবো, অন্যের করব। এবার মনে করেন অন্যের কোনো দোষ আপনার চোখে লেগেই গেছে, আপনি যদি সত্যিকার শুভাকাঙ্ক্ষী হন, আপনি কি করবেন? তাকে কাছে গিয়ে বলবেন, ভাইয়া কাজটা মনে একটু ভুল হচ্ছে, আপনি একটু
বিবেচনা করে দেখেন। আমি বলবো না যে আপনি রঙে আছেন, না আমি বলছি না, আমার মনে হচ্ছে এটা এইভাবে না করে এইভাবে করলে আরো বেশি সুন্দর হবে। জামাই হয়ে বউকে বলেন, বউ হয়ে জামাইকে বলেন, যে কেউ এই কথা গ্রহণ করবে। কিন্তু আমরা থিওরি এটা না করে আমরা কি করি জানেন, তুমি তো শেষ করছো, আরে ভাই করে ফেলছে তো, বকা দিলে তার সেটা রিভিউ হবে না, বরং এমন কিছু বলেন যে নেক্সট টাইম এই ধরনের ভুল আর না করে। এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা শান্তিতে কেউ নাই, নিজেদের দোষে নিজেরাই শান্তি হারিয়ে ফেলছি। আমার কথায় কেউ কষ্ট নিয়েছেন? এবার আসেন, এই পাঁচটার ভিতরে চেহারা, চোখ, হাসি, কণ্ঠ, চরিত্র, এই পাঁচটার ভিতরে আপনারা নিজ জ্ঞানে একটাকে বাছাই করেন যেটা সবচাইতে দামি। কোনটা? আমি শুনি নাই তো। আপনার সাথে আমাদের তো আগে থেকে কোনো মিটিং হয় না, সবাই একমত হলেন কিভাবে? কারণ সবারই জানা আছে চেহারার সৌন্দর্য যদি থাকে, চরিত্র যদি না থাকে, সেখানে সেই সৌন্দর্য কখনো ফুটে ওঠে না। কিন্তু চরিত্রের সৌন্দর্য থাকলে কণ্ঠ না থাকলেও দামি, চেহারা না থাকলেও দামি, চোখ সুন্দর না থাকলেও দামি, কণ্ঠ সুন্দর না থাকলেও দামি, কারণ চরিত্রটাই সবচাইতে মহান। এই মুহূর্তে প্লিজ 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 একটু একটু এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমার ইমানি ভাইরা আমাকে সাপোর্ট দিয়ে ওনাদেরকে একটু শুনে দিবেন। এই পাঁচটা জিনিসের ভিতরে আমাদের সবার ভিতরে কি এই পাঁচটা সবগুলা আছে? কারো চেহারা আছে, কারো চোখ, কারো চেহারার ফর্সা আছে, চোখ, কারো চোখের সৌন্দর্য আছে, হাসি, কারো হাসি সুন্দর আছে, কণ্ঠ সুন্দর। আর সবার কম বেশি এই সাইডটা থাকলে একটা জায়গায় সবাই মার খেয়ে গেছি। আমি বলবো না, আপনারা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সবচাইতে দামি কোনটা? সবচাইতে আজমতওয়ালা কোনটা? সবচাইতে সম্মানের কোনটা? সবচাইতে ইউনিক কোনটা? সবচাইতে মূল্যবান কোনটা? এই চরিত্রের মধ্যে আমরা সবাই মার খেয়ে গেছি। আমি আমারটা বলছি, আপনারা আপনাদের বলেন, কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রের মধ্যে আমরা সবাই মার খেয়ে গেছি। এবার ফাস্ট ফুড বানাইতে গেছি, চরিত্রের সার্টিফিকেট লাগবে, নিব কার থেকে? কাউন্সিলর থেকে। এবার কাউন্সিলর সাহেবের ওখানে যাওয়ার পরে দেখলাম সিল সাপ্পর মারা আছে, নামটা শুধু বসা দিয়েছে, দিয়ে দিছে। এবার এখানে লেখা আছে, আমার জানা মতো আমার ওয়ার্ডের আমার অমুকের অমুক অমুকে, ওর মতো ভালো ছেলে আর কেউ নাই। 2 দিন পরে ইয়াবা ব্যবসায় সে ধরা গেছে। আছে না? বলেন আছে না? কারণ দোস্ত কাউন্সিলর না, দোস্ত আমার, আমি এনে ইয়াবা ব্যবসা করছি। এবার যখন ধরা গাইছে, পুলিশে যাইয়া কাউন্সিলরে জিজ্ঞেস করে, বদ্দা ইবে না বালা অদি বহন আমাই বহন নুসিনো বদ্দা হদে না, তুই না সাইন করছু দে হদা, আই তো সাইন ডেইলি 170 করি, হুন নইবে। বাস্তব না বাস্তব? কারণ এক একজন মানুষকে সারা দিন যাচাই বাছাই করে সিগনেচার দেওয়া এটা কারো পক্ষে সম্ভবপর নয়। এটা কাউন্সিলর বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, কারো পক্ষে সম্ভবপর নয়। সেজন্য কাজ সহজ হওয়ার জন্য ওনারা সিল সাপ্পর আপনারা দিয়ে দেয়, যাচাই বাছাই করে না। মনে রাখবেন, আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন। পৃথিবীর বুকে, ইতিহাসের পাতায়, সৃষ্টি জগতে, আসমানের নিচে, জমিনের উপরে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আকাশের নিচে, সূর্যের আলো যেখানে যায়, চন্দ্র যেখানে কিরণ ছড়ায়, পৃথিবীর প্রাণী যেখানে আছে, প্রাণী জগতে মানব শ্রেষ্ঠ, এই মানবের ছায়া যেখানে আছে, সর্ব জায়গায় সর্বদিকে, পৃথিবীর বুকে একমাত্র আপনার নবী, আমার নবী, আল্লাহর হাবিব নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, ইন্না আতাইনাকাল কাউসারের শানওয়ালা নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পানে ওয়ালা নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার, পাওয়ার অফ অটনি পাওয়া নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর পক্ষ থেকে দয়া পানে ওয়ালা নবী, আপনার নবী, আমার নবী, শফিউল মুজনবিন নবী, আদমের ইমাম নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী। আর ঈমানদার ভাইরা জোরে বলেন না সুবহানাল্লাহ। দাউদের ইমাম নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, জিবরাইলের ইমাম নবী, কুল কায়নাতের নবীদের ইমাম নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, রাহমাতুল লিল আলামিন, একজন যাকে স্বয়ং রব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেট দান করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম, খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমাদের সার্টিফিকেট দিছে কে? নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। সবাই সবাই, যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। যার চরিত্র আপনারা বলেছেন পাঁচটার ভিতর সবচেয়ে দামি চরিত্র, এই চরিত্রের ভিতর আমরা সবাই মার খেয়ে গেছি, গোল্ডেন এ প্লাস পাইছে একজন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, নবী রাহমাতুল লিল আলামিন। এবার আমি একটা প্রশ্ন করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে, আমার হুজুরদের দোয়া নিয়ে। আপনাদের যার যেটা মন চায় সেটা বলবেন, আপনারা যেটা বলবেন আমি সেটা দিয়ে শুরু করব। তাহলে আগে থেকে প্ল্যানিং করার কোনো সুযোগ নাই। পাঁচ ভাই, বড় 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 1 নম্বর বিয়ে কাটতে আগে, তারপর 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 এটা হচ্ছে ভদ্রতা, এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সৌন্দর্যতা। হ্যাঁ, মাঝে মধ্যে সংসারের তাগিদে অনেক বড় ভাইয়েরা বিদেশ চলে গেছে সংসারের হালটা ধরার জন্য, মাতার হিসেবে ছাত্র হিসেবে থাকার জন্য। এখন হুট করে তো তার চট্টগ্রাম আর ডাকা না, হুট করে চলে আসলাম। কারণ আসতে গেলে এখানে অনেক দুশমন আছে না নাই? যে জায়গাটা আমি তৈরি করেছি সেই জায়গাটা অন্যজন মাইরা দেওয়ার মতো ওই ভাই আসতে পারছে না। সেক্ষেত্রে অনেক সময় 2 নম্বরকেও বিয়ে করাই দেয়। এই যে মনে করেন মা অসুস্থ হয়ে গেছেন, দেখভাল করার জন্য, কথা বলার জন্য একজন তো পার্টনার লাগে। তো খুব খুব খেয়াল করবেন, মা যখন দুর্বল বৃদ্ধ হয়েছেন তখন বিয়ে করাচ্ছে ছেলেকে কি 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 হিসেবে? পার্টনার হিসেবে, কথা বলার সঙ্গী, এক কথায় বান্ধবী হিসেবে। প্রত্যেকটা শাশুড়ি যদি বউদেরকে মেয়ের মতো বান্ধবী বান্ধবী হিসাব হয়, পৃথিবীর সব অশান্তি তো চলে যাবে, সংসার সব শান্তির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? একটা জিনিস কি জানেন, আপনি ব্রেনটাকে যেভাবে সাজাবেন রিপ্লাইটা ওভাবেই আসবে। মনে থাকবে? আচ্ছা, এবার আসেন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন। আমাদের সবার জানা ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। আপনার জানা মতে এই পৃথিবীতে যেই নবীকে আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে পাঠিয়েছেন সেই নবীর নাম হচ্ছে হযরত আদম। সবাই মিলে বললে খুশি হব। তাহলে নবী হিসেবে যেহেতু আল্লাহর হুকুমে আদম নবী এসেছেন, তো নবীর কি হয়? উম্মত হয়। নবীর কি হয়? উম্মত হয়। তাহলে পৃথিবীর বুকে একদম ফার্স্ট ক্লাস যেটা সিটিজেন, আপনার বড় সিটিজেনশিপ যাদেরকে বলা হয়, মানে মুরব্বী উম্মত। মুরব্বী উম্মত কোন নবীর উম্মত? আদম নবীর উম্মত। যেহেতু ওটা আমাদের বয়সে সিনিয়র, বলে না বয়সে, আমি সবার আওয়াজ চাচ্ছি বয়সে। এরপরে মনে করেন শীশ আলাইহিস সালাম আসলেন, ওনার উম্মত আসলেন। এরপরে পর্যায়ক্রমে সিরিয়াল তো আমাদের কারো জানা নাই, তারপরে বুঝার জন্য বলা, যেমন দাউদ নবী আসলেন, ওনার উম্মত আসলেন, ইউসুফ নবী আসলেন, ওনার উম্মত আসলেন, আইয়ুব নবী আসলেন, ইয়াকুব নবী আসলেন, ইদ্রিস নবী আসলেন, ইসহাক নবী আসলেন, ইব্রাহিম নবী আসলেন, ইসমাইল নবী আসলেন, মুসা নবী আসলেন, ঈসা নবী আসলেন। নবী আসলেন, উম্মত হলেন, নবী আসলেন, উম্মত হলেন। সবার শেষে আমাদের নবী আসলেন। জোরে জোরে নবী যেহেতু এসেছেন, এই আমরা উম্মত। এবার বলেন, আদম নবীর উম্মত এখন আছে কোথায়? কবরে। বলেন না কোথায় আছে? আদম নবীর উম্মত কোথায় আছে? আমরাও যাব। আদম নবীর উম্মত আল্লাহর হুকুমে উঠবে হাসরে। কোথায় উঠবে? আমরাও উঠব। এবার ওই হাসরের ময়দানে সব নবীর উম্মত থাকবে কি থাকবে না? জোরে বলেন না, থাকবে কি থাকবে না? আমরাও থাকবো কি থাকবো না? আমার মা বোনেরা থাকবে কি থাকবে না? তাহলে আল্লাহর বান্দা হিসেবে নবীর উম্মতের র্যাঙ্কিং এ আমরা সবার ছোট, বয়সে আমরা সবার জোরে বলেন, বয়সে আমরা সবার। আমাদের রোল নাম্বার হচ্ছে 1,24,000। রোল নাম্বার 1 হচ্ছে আদম নবীর উম্মত। এবার আপনারা যা শুনেছেন সেটাই বলবেন। হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে কি করবে না? বিচারক হিসেবে আল্লাহ আছেন। ওকে, এবার বিচার করার জন্য আসামি লাগবে না? জোরে বলেন না। আসামি কারা? বান্দা। আমরা। আমরা শুধু নই, আল্লাহর বান্দারা। কারণ আদম নবীর উম্মতের আসামি আছে তো। এবার সব গ্রুপের
নবীর উম্মত, আল্লাহর বান্দা সবাই থাকবে কি থাকবে না? আল্লাহ বিচার শুরু করবে কোন নবীর উম্মত দিয়ে? আল্লাহ কাদেরকে দিয়ে বিচার শুরু করবেন? জোরে বলেন না। হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আপনারা বললেন না ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। হ্যাঁ, আবার বলছি মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আদম নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে, মূসা নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাককে জিবরাইল বলবে, আল্লাহ তুমিও প্রস্তুত বিচারক, আমরা পুলিশ প্রস্তুত, ফেরেশতা, তা আসামি তো লাগবে, আল্লাহ কোনগুলাকে আনবো? আদম নবীর উম্মতকে আনবো? আল্লাহ বলে যে না না, আগে আমার নবীর উম্মত গুলাকে নিয়ে তাড়াতাড়ি। এবার আপনাকে যখন নিয়ে যাওয়া হবে বিচারের কাঠগড়ায় বুঝার জন্য বলা, আদম নবীর উম্মত বলবে এক্সকিউজ মি ইউর অনার, সারা জীবন শুনেছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। আমরা আগেও গেলাম, কবরও বেশি থাকলাম, তারা ফরও গেল, কবরও কম থাকলো, বিচারে তাদেরকে কেন আগে, আমাদের কেন আগে? জিবরাইলে কয় চুপ, কথা কইস না, চুপ চাপ। এবার আদম নবীর উম্মত জিজ্ঞেস করবে উনি কি নবী? বলে যে না। উনি কি সাহাবা? বলে যে না। এই উনি কি একজন কি আল্লাহর ওলি? বলে যে না। তো কে? বলে যে ফাতলির জন্না ভাড়ার একটা ছোট ব্যবসায়ী। হ্যাঁ, কিতা কলি তুই? এখানে কথা চলতেছে বড় বড় সাজমতওয়ালা হাই পাওয়ার এমপিদের, তুই নিয়ে আসছস একটা ব্যবসায়ীকে। ওই খবরদার চুপ, কথা কইস না। তোর তুই তো দেখতেছস না, বুঝার কারণ হচ্ছে তোরও দুই চোখ ওরও দুই চোখ, তোরও পেট ওরও পেট, তোরও দেহ ওরও দেহ, তুইও নবীর উম্মত ও নবীর উম্মত, এটাই তো পার্থক্য। আরে তুই তো খেয়াল করস তাই, তোর নাম কি? বলে যে আমার নাম তো আব্দুল্লাহ। আরে ওর নাম জিজ্ঞেস কর, ও ভাই তোর নাম কি? বলে যে আমার নাম মুহাম্মদ আব্দুল্লাহ। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা পয়সার দাম নাই আপনার আমার নবী ছাড়া, দুইটা পয়সার দাম নাই, দুইটা পয়সার দাম নাই, দুইটা পয়সার দাম নাই। শুধু নবীর নামের সাথে উম্মতের সাথে লেগেছি বলেই আজকে আমরা। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলে বিদায় নিচ্ছি, আর বেশিক্ষণ দীর্ঘায়ু করব না। জিবরাইল ফেরেশতা আল্লাহর হুকুমে নবীদের কাজ অনেক করেছেন, অনেক করেছেন, এগুলো সবারই জানা আছে। আল্লাহ একদিন আমাদের নবীকে সুযোগ দিলেন, দয়া করলেন, জিবরাইল আমার নবীকে একটু মেহমান বানাই নিয়ে আসো, আমি মেহমানদারি করব। আল্লাহ এই সুযোগ কাদের নবীকে দিছে? খুশি হব কারা? খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সূরা বনি ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত ডাক দিয়ে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ। জিবরাইল আমার নবীকে একটু মেহমান বানায় নিয়ে আসো। আল্লাহ কিভাবে আনবো? গাড়ি কই? কই আজকের দিনের জন্য আমি অনেক আগে থেকেই জান্নাতে বোরাক বানায় রেখে দিয়েছি, যাও যাও বোরাক নিয়ে যাও। আল্লাহ বোরাকের তেল কই? কি এর তেল? এখানে একটা মনে রাখবেন, তেলও গাড়ি চলে, গ্যাসও গাড়ি চলে, কোনটার স্পিড বেশি? গ্যাস হই দিব অন্যরে, তেল না গ্যাস? আপনি গ্যাসে 10 মিনিট গাড়ি চালাইয়া হঠাৎ করে তেলে দেন, দেখবেন যে পিকআপ বেড়ে গেছে। যখন ইঞ্জিনে তেল ভাই, এবার তেলের ভিতরে ডিজেল আছে না? একটু আসতে বলুন। ডিজেল আছে না? পেট্রোল আছে না? অকটেন আছে না? এই তিনটা কিন্তু আবার এক না। ইঞ্জিনে যখন অকটেন পাই, মধু ভাই এখান করে দেয়, তেলের মধ্যেও বাঘ। আল্লাহ যে গাড়িটা পাঠিয়েছেন নাম হচ্ছে বোরাক, সে বোরাকের স্পিড কেমন ওলামায়ে কেরামের পাক জবানে আপনারা হাজারবার শুনেছেন, শুধু আমি একটু স্মরণ করে দেওয়ার জন্য বলা। এক চোখে যতটুক দেখে এক পলকে সেখানেই চলে যায় আল্লাহর সেই কুদরতের গুণ। আল্লাহ পাঠালেন নবীর জন্য মেহমান হিসেবে, আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন মেরাজে, মেরাজে, মেরাজে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শান আল্লাহর কাউকে দেয় নাই, আমাদের নবীকে দিয়েছেন। दूर पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन हमारे नबी को रब ने
अर्श पर बुलाया है। শুনেন ভাই, শুনেন শুনেন শুনেন, হাসরের ময়দানে আপনার আমার যত সম্মান সবকিছু হবে নবীর কারণে, নবীর কারণে। ওই নবীকে, ওই নবীর উম্মত বানিয়ে যে আল্লাহ আমাদের উপর কত পরিমাণ দয়া করেছেন বলার মতো না, সুবহানাল্লাহ। তো জিবরাইল ফেরেশতা যখন নবীকে নিতে 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 আল্লাহর হুকুমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন, আপনারা জানেন সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করার অনুমতি জিবরাইলের ছিল না। এবার জিবরাইল যখন পার হচ্ছে, আপনার নবী, আমার নবী, আমাদের নবী জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার কিছু চাওয়া থাকলে বলো না, আমি তো যাচ্ছি। একটু জোরে বলেন। সেই দিন জিবরাইল একটা কথা বলেছেন, এই গুরুত্ব যদি আমরা বুঝতে পারি, আজকে ওই গাছতলায় যাইয়া এই সম্মান যদি বুঝতে পারি, রাস্তায় রাস্তায় আজানের টাইমে ওই, কারণ নিজের জম নিজের মর্যাদা যে বুঝে জগতও তার সম্মান দিতে বাধ্য হয়। আপনি যদি নিজের ভ্যালু নিজেই না বুঝেন, জগৎ আপনাকে কখনো মূল্যায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? তো জিবরাইল ফেরেশতাকে নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল তোমার কোনো চাওয়া থাকলে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কি এমন চাইবো, তবে একটা আমার বড় স্বপ্ন। কি? বলে যে আপনার উম্মত আল্লাহ থেকে একটা অনুমতি এনে দিবেন, আপনার উম্মত যখন হাসরের ময়দানে পুলসিরাত যখন পার হবে, পুলসিরাত যখন পার হবে, পুলসিরাত যখন পার হয়ে জান্নাতের দিকে যাবে, তখন আল্লাহ থেকে একটু অনুমতি এনে দিবেন। আল্লাহ আমাকে যতগুলা পাকনা দিয়েছেন সব পাকনা সবসময় ব্যবহার করার আমি সুযোগ পাই নাই, একটা দিয়ে কাজ সেরে যেত প্রায় সময়, এই বাকি পাকনাগুলা অহেতুক বসে আছে। আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহর কাছে একটা ফরিয়াদ, আমি জিবরাইল আমার সমস্ত পাকনাগুলা বিছাই দিব, আমার পাকনার উপর হেঁটে হেঁটে আপনার উম্মতেরা যেন জান্নাতে। আপনার দাম আপনার মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গেছেন? ওই দাম না বুঝার কারণে রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে। আল্লাহ আপনার সম্মান কোথায় রাখছে? আপনি নিজে নিজে কোথায় নামতেছেন? এবার বলেন, আজকে থেকে আমরা নবীর উম্মতের ওয়াফাদার উম্মত হওয়ার সম্মান রক্ষা করে চলবো। বলেন ইনশাআল্লাহ। সবাই বলতে হবে ইনশাআল্লাহ। আজকে থেকে মদ গাঁজা নেশার সাথে কোনো সম্পর্ক থাকলেও আজকে থেকে না রাখার চেষ্টা করব। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। রাস্তাঘাটে যে কোনো মেয়ে যাবে, আমরা চোখ রাখবো। জোরে বলেন চোখ রাখবো, চোখ রাখবো। আচ্ছা, বিয়ে করেন নাই কে কে? হাত তোলেন। পিছনের গুলা তো আমি দেখতেছি না, ওই পিছনে ওগুলো তো আমি দেখতেছি না। বিয়ে করেন নাই কে কে? হাত। ওই চাইও আবার বিয়ে, তারা হাত তুইলেন না, আমার বোনে দেখলে কিন্তু আবার বাদ বন্ধ হয়ে যাব। আচ্ছা, বিয়ে করেন নাই, এবার হাত নামান। বিয়ে যারা করছেন হাত তোলেন। তুমি করছো বিয়া? এইতে 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 গুরু হইবে ঘুরে বলি বলবি। অনেকে কিন্তু হাত তুলতেছে না, হুজুর বিয়ের সময় মালা দেখছি, পরে দেখছি মালার মধ্যে রশি একটা আছে। বিয়ে করছেন যারা, তারা বলেন মারহাবা। যারা বিয়ে করেন নাই তারা বলেন মারহাবা। এবার বলি, ইসলামের চাইতে বড় উত্তম নিয়ম কোথাও দেওয়া। আজকে একটা কথা মনে রাখবেন, অনেক সময় আমরা নিজেদের স্বার্থের বিপক্ষে গেলে আলেম ওলামাকে ভুল বুঝে বসে থাকি। আচ্ছা একটা কথা বলেন, কোন আলেম যখন বলে যে তুমি কাজটা করিও না, আমাকে যদি নিষেধ করে, এখানে ওনার কোনো লাভ আছে? ভাই বলেন না, দুনিয়াবে কোনো লাভ আছে? লাভ নাই। কিন্তু ওনার লাভটা কি জানেন? উনি বলে যে আল্লাহর বাণীটা আমি পৌঁছানো দরকার, তোমার কাছে পৌঁছাই দিলাম, মানবা কি মানবা না তুমি জানো, তোমার ব্যাপার, আমি আর বলতে চাইবো না। তবে একটা সোজা সরল অঙ্ক বুঝার চেষ্টা করি। আসেন, এই জায়গার নাম কি? জোরে বলেন। আচ্ছা, ওখানে কি প্রজেক্টর একটা আছে নাকি? ওদিকে কেউ আছে? প্রজেক্টরের ওদিকে একটা হাত তুলে দেখান তো। ওইদিকে। ও আল্লাহ রে, দিফতারিবে না তো বুরু। আজকে একটা কথা, আজকে যদি তবরুক শর্ট পরে সবাই মিলে ওদের পকেট মাইরা দিবেন, দোকান যাইয়া খাইবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। টিয়ালো এই বে টিয়া দি ফেলাত দেই আমরা। একবার বলেন মারহাবা। পাইলো আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে পেটের খাবার, আর একটা হচ্ছে দিলের খাবার। কথা বলেন ঠিক কিনা? আমরা আসছি দিলের খাওয়ার জন্য, ঠিক কিনা? এবার আমি আমার
ভাইদেরকে প্রশ্ন করব, শেষ ভালো যার সব বলো তার আওয়াজটা একটু বড় করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন বেগানা নারীর দিকে তাকাইও না। চোখ একবার পড়লে গুনাহ নাই, দ্বিতীয়বার তোমরা চোখ দিও না। কেন বলেছেন কথাটা জানার দরকার। এবার যারা বিয়াতে আছেন খেয়াল করেন। এবার রাস্তা দিয়ে একটা বোন হেঁটে যাচ্ছে, 2025 সালে তার বিয়ে হবে বদদারাট। 2025 সালে তার বিয়ে হবে কোথায়? তাহলে বদদারাটওয়ালা বাইয়ের বউ জন্না ভাড়ায় 2023 সালে হেঁটে যাচ্ছে। আপনি তারে দেখা যা গান শোনাই দিছেন আর মনে মনে খুশি হয়ে গেছেন। আমি বললাম এটা কি তোর বউ হবে নি? কয় বউ না হলে কিছু অন্যের বউরও তো শুনাই দিছি। জিতে গেছে, এখন জিতে গেছে। এবার কাহিনী শুনেন, 2025 সালে বহদ্দারাটওয়ালা বাইয়ের বউ হেঁটে যাচ্ছে জন্না ভাড়া দিয়ে, হেঁটে যাচ্ছে কোন জায়গা দিয়ে? ঠিক তেমনি ভাবে জন্নার পাড়ার 2023 সালের বাইয়ের হবু বউটাও হেঁটে যাচ্ছে বহদ্দারাট দিয়ে। আপনি যেমন অন্যের হবু বউরে শুনাই দিছে, হিসাব বরাবর আপনি অন্যের বউরে শুনাইছেন, সে জানে? আপনার হবু বউরে আরেকজনে শুনাই দিছে, আপনি জানেন না। এবার যখন আপনি বুঝতে পারেন আর বউরে শুনাইছে, এটা কেডা রে? এটা কেডা? কল্লা কাটলামু আমার বউরে শুনাইছে। বন্ধু কয় তুই থাম, তুই অন্যের বউরে শুনাইছস। ও যুবক, কোন মেয়েকে ইপটিজিং করতে মন চাইলে বেশি করে করিও, সমস্যা নেই। তবে করার আগে এতটুকু মনে রাখিও, তোমারটাও কোনো না কোনো জায়গায় হাইটা যাইতেছে। তোমারটাও মোবাইল ঠিকই ব্যবহার করে, তোমারটারও ফেসবুক আছে। তুমি যখন বিয়া বাড়িতে যাইয়া কাগজের নোট করে নাম্বার নিয়ে আলাও, তোমারটারও নাম্বার খেয়াল। যখন ক্লাস ফাঁকি দিয়া ঘুরতে যাও, তোমারটার লইয়াও কেউ। কষ্ট পাইছেন নি কোনো? হিসাব বরাবর। আমাদের হিসাবে 19-20 হয়, আল্লাহর হিসাবে 19-20। এবার আমার ভাই যারা এখন বর্তমানে অন রিলেশন আছে, তারা মনে মনে চিন্তা করতে চাচ্ছে তার লগে বিয়ে হয়ে গেলে তো বুঝলাম, যদি তার লগে বিয়ে না হয় তাহলে হিসাব কি হইব? মাইনা নিতে পারবেন? মাইনা নিতে পারবেন? কারণ আমরা সবাই ফ্রেশ চাই। বলেন না রে ভাই, জোরে বলেন না। শব্দটা অসুন্দর হলেও বোঝার জন্য বলা। আমরা সবাই ফ্রেশ চাই। তো একবার দেখতে গিয়ে পছন্দ হয়ে গেলে ফ্রেশ না আনফ্রেশ বুঝার কোনো সুযোগ? এবার বলেন কে ফ্রেশ কে আনফ্রেশ? মা বাবা জানে, ভাইয়েরা জানে, বোনেরা জানে, খালারা জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। এবার সেই আল্লাহ আপনাকে বলছেন, ও আমার বান্দা, তুই যদি জীবন সঙ্গী ফ্রেশ চাস, পবিত্র চাস, একটা কাজ কর, তুই আমার হুকুম মেনে, আমার নবীর সুন্নাত মেনে নিজেকে পবিত্র রাখ। তোরটা যেখানে থাকবে আমি আল্লাহ পবিত্র রাখার ব্যবস্থা করে দেব। হিসাব হিসাব। এখন মনে মনে অনেকে কইতেছে, হুজুর আমি তো কইরে লইছি। হুজুর অনেকে কষ্ট না, শেষ করে দিচ্ছি। অনেকে কষ্ট পাচ্ছে মনে মনে। আর মা বোনের ভিতরে অনেকে মনে মনে একটু চিন্তা করতেছে, কয় কইরা ফেলছি কিতা করণের। শুনেন, এটার রাস্তাও ইসলামে খোলা আছে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে প্রথম কাজ করতে হবে, মন থেকে রবের কাছে সারেন্ডার হতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে দিল থেকে ইয়া রব, যা করছি ভুল করছি, যা করছি ভুল করছি, মাফসাই আর জীবনে করব না, চেষ্টা করব না করা। আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি করিম, তুমি খালিক, তুমি মালিক, একটু দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমার জন্য যে অপবিত্র আছে এটাকে একটু ফ্রেশ করে দাও, না অন্য একটা ফ্রেশের ব্যবস্থা করে দাও। আপনি যদি এইভাবে করেন, আল্লাহ যদি দোয়া কবুল করে, তাহলে আপনার জীবন সঙ্গী চেঞ্জ হয়ে যাবে। আর নইলে যেমন লয়, ওই সিরিঙ্গা মানুষ নাই বাংলার, যেমনের লগে, জোরে বলেন যেমনের সাথে। একটা কথা মনে রাখবেন, ইসলাম যেখানে হ্যাঁ বলেছে এটাও আমাদের জন্য কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে এখানেও আমাদের জন্য কল্যাণ। আল্লাহ আলামিনের পালন কর্তা। বলেন আল্লাহ আলামিনের লালন কর্তা।
আল্লাহ আলামিনের, এবার বলেন আল্লাহ আলামিনের লালন পালন কর্তা। বাস এতটুকু ক্লিয়ার হয়েছে। কিসের লালন পালন কর্তা? আলামিনের। এবার প্রশ্ন হচ্ছে আলামিনটা কি? ঠিক আছে, যুবকরা প্রস্তুত আছেন? এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই উত্তর দিবেন। পাহাড়তলি, ঝর্ণাপাড়া চট্টগ্রামের ভিতর আছে না নাই? জোরে জোরে বলেন না। চট্টগ্রামের ভিতর আগ্রাবাদ আছে না নাই? চট্টগ্রামের ভিতর টাইগার বাস আছে না নাই? চট্টগ্রামের ভিতর বহদ্দারাট আছে না নাই? চট্টগ্রামের ভিতর রাজশাহী আছে না নাই? হ্যাঁ 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 হ্যাঁ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাংলাদেশের ভিতর রাজশাহী আছে না নাই? বাংলাদেশের ভিতরে সিলেট আছে না নাই? ঢাকা আছে না নাই? নোয়াখালী আছে না নাই? আরেকটু জোরে। বরিশাল আছে না নাই? চট্টগ্রাম আছে না নাই? কক্সবাজার আছে না নাই? বাংলাদেশের ভিতরে আপনার পাবনা আছে না নাই? নাটোর আছে না নাই? ঠাকুরদিঘি আছে না নাই? কলকাতা আছে না নাই? হ্যাঁ 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 হ্যাঁ, আরো জোরে জোরে। ইন্ডিয়ার ভিতর কলকাতা আছে না নাই? ইন্ডিয়ার ভিতর বোম্বে আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে দিল্লি আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে চেন্নাই আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে করাচি আছে না নাই? হ্যাঁ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পাকিস্তানের ভিতর ফয়সালাবাদ আছে না নাই? করাচি আছে না নাই? সিডনি আছে না নাই? অস্ট্রেলিয়াতে সিডনি আছে না নাই? অস্ট্রেলিয়াতে লন্ডন আছে না নাই? এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করবেন প্লিজ। একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, আমি কমও আসতাম না, কইবেন জোরে। বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, ইন্ডিয়ার ভিতর চট্টগ্রাম, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর সিডনি। এবার পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া, পৃথিবীর ভিতরে আফ্রিকা, পৃথিবীর ভিতরে আমেরিকা, পৃথিবীর ভিতরে কানাডা, পৃথিবীর ভিতরে নেপসন, পৃথিবী আলাদা, নেপসন আলাদা, পৃথিবী আলাদা, প্লুটো আলাদা, পৃথিবী আলাদা, ইউনিভার্স আলাদা, পৃথিবী আলাদা, গ্যালাক্সি আলাদা। এবার আলামিন কারে বলে? আলামিন এমন একটা গড়, আমি বলে যাব, শুধু আল্লাহর বান্দারা সুবহান আল্লাহ বলে বলে নিজের জবান পবিত্র করবেন। আমি কিন্তু পকেটের মধ্যে ককটেল বোমা আনছি, কিন্তু কইলাম আওয়াজ যদি ছোট হয়েছে আমি কিন্তু মারাই, এদিকে আমি হুজুর লিয়ে ফালাই যাবো কইছি। সেই জোরে জোরে একবার কন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আলামিন কাকে বলে? আমাদের যতটুক সাধ্য আছে ওই সাধ্যের বলার চেষ্টা করব। ওই সাধ্যের বাইরেও আরো অনেক আলামিন আছে। ইমানদার ভাইরা, আলামিন এমন একটা বক্স, আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে চট্টগ্রাম আছে, ঢাকা আছে, সিলেট আছে, পাবনা আছে, রাজশাহী আছে, ঠাকুরদিঘি আছে, বাংলাদেশ আছে, কলকাতা আছে, দিল্লি আছে, মুম্বাই আছে। সুবহানাল্লাহ বলেন না। মুম্বাই আছে, চেন্নাই আছে, দিল্লি আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, করাচি আছে, আপনার ফয়সালাবাদ আছে, আপনার দুবাই আছে, আবুধাবি আছে, আমেরিকা আছে, কানাডা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা আছে, আপনার এশিয়া মহাদেশ আছে, ইউরোপ মহাদেশ আছে, আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে। সুবহানাল্লাহ। আরব মহাসাগর আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে চাঁদের দেশ আছে, সূর্যের দেশ আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে, শুক্র গ্রহ আছে। আলামিন এমন একটা গ্রহ, এমন একটা ঘর যে ঘরের ভিতরে আপনার প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সমস্ত তারকারাজি আছে। আলামিন এমন একটা ঘর যেখানে মধ্যে সমস্ত গ্রহ আছে। আলামিন এমন একটা ঘর যেখানের ভিতরে সমস্ত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে। আলামিন এমন একটা ঘর যেখানের মধ্যে সৃষ্টির সিদরাতুল মুনতাহা আছে। আলামিন এমন একটা ঘর যেখানের মধ্যে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে। সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে দেখনেওয়ালা যা আছে তা আছে, যা দেখি নাই তাও আছে, যা শুনেছি তাও আছে, যা শুনি নাই তাও আছে, যা আবিষ্কার হয়েছে তাও আছে, যা আবিষ্কার হয় নাই এখনো তাও আছে। খোদার পুরা সৃষ্টি জগৎ যে ঘরের ভিতরে, ওই ঘরের নামই হচ্ছে আলামিন। আর একটু জোরে মনে হয় সুবহানাল্লাহ হতো। এই আলামিনের আল্লাহ কি?
জোরে বলেন না। ওই আলামিনের আল্লাহ কি? লালন কর্তা। একবার বলবেন পালন কর্তা, আরেকবার বলেন ওই আলামিনের আল্লাহ কি? ওই আলামিনের আল্লাহ কি? দুইটা শব্দ, লালন পালন, শব্দগুলো একটু মনে রাখবেন। ওই আলামিনের লালন পালন কর্তা যিনি, তার নাম হচ্ছেন কি? বাস, এবার আসেন। লালন পালন কর্তা মনে আছে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ওই আলামিনের একটা সৃষ্টির নাম পৃথিবী। কত বড় পৃথিবী! অবু কত বড় এশিয়া মহাদেশ, মাশাআল্লাহ। অবু কত বড় দেশ রাশিয়া। যুবক কল না মাত্র তো কত বড় দেশ চীন। অবুক সুগো নদীর এত বড় সাগর, আটলান্টিক মহাসাগর। এই সবগুলো আছে কোথায়? পৃথিবীতে। কোথায় আছে? এই পৃথিবীকে যদি সূর্য মামার সামনে রাখা হয় কেমন দেখতে লাগবে জানেন? পাহাড়ের সামনে একটা ডিম রাখলে যেমন লাগে, সূর্য মামার সামনে এই আপনার আমার চোখে বড় পৃথিবীটা। আমার ভাষায় নয়, বিজ্ঞানীদের ভাষায় যদি বলতে হয় তাহলে কথাটা এভাবে আসে, এই পৃথিবীর মতো 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড়, সূর্য মামা একাই অত বড়। কেন হতাশ? কয়টা পৃথিবী? জোরে বলেন না। 13 লক্ষটি এমন অধিহি জীবনত 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে আয়তনে যত বড়, সূর্য মামা একাই। এবার বিজ্ঞান মামাদেরকে জিজ্ঞেস করলাম, অবুক এত বড় পৃথিবীর চাইতেও বড় সূর্য। আচ্ছা বিজ্ঞান মশাই, সূর্যের বড় কি আরো কিছু আছে? তখন বিজ্ঞান উত্তর দেয়, আরে কি বলস, পৃথিবীর সামনে, সূর্যের সামনে যেরকম পৃথিবী আছে, আল্লাহর সৃষ্টিতে এমন কিছু গ্রহ আছে যেটার সামনে সূর্য রাখলে বাদামের মতো লাগে। আর একটু জোরে বলেন। বিজ্ঞানীরা বলে আমরা যতটুকু আবিষ্কার করতে পারছি এতটুকু না আমরা বলতে পারি, আবিষ্কার করতে পারি নাই, ওখানে তো যেতে পারি না। তোর মধ্যে একটা জিনিস হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের অস্তিত্ব পাওয়া গিয়েছে, কিন্তু রহস্য এখন উদ্ঘাটন করা সম্ভবপর হয় নাই। আল্লাহ পাক বলে, আমি পৃথিবীর পালন কর্তা, আমি পৃথিবীর লালন কর্তা, আমি চন্দ্রের লালন কর্তা, আমি চন্দ্রের লালন কর্তা, আমি চন্দ্রের লালন কর্তা, আমি সূর্যের লালন কর্তা, আমি আসমানের লালন কর্তা, আমি জমিনের লালন কর্তা, আমি আরশের লালন কর্তা, আমি কুরসির লালন কর্তা, আমি লৌহ কলমের লালন কর্তা, আমি জান্নাতের লালন কর্তা, আমি জিবরাইলের লালন কর্তা, মিকাইলের লালন কর্তা, ইসরাফিলের লালন কর্তা, আজরাইলের লালন কর্তা, মালিকের লালন কর্তা, রিদওয়ানের লালন কর্তা। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, সৃষ্টির সমস্ত সৃষ্টির লালন পালন কর্তা। এবার লালন পালন কারে বলে? সুবহানাল্লাহ কইতেন। লালন পালন কাকে বলে? একটু কি কোনো সমস্যা? থাক করেন না, থাক, আই লাভ ইউ বলে শেষ করে দেন। কারণ আই হেট ইউ অনেক অনেক হয়ে গেছে, এখন আই লাভ ইউর অভাব। কথা বলেন ঠিক না? আমি যখন আই লাভ ইউ বলছি অনেকের মাথায় ঘুরতেছে, কো হুজুর এগুলো কি কথা বলে? কারণ ওনার মাথায় বসা আছে আই লাভ ইউ বলতে মানে, আই লাভ ইউ মানে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কেন মাকে আই লাভ ইউ বলা যায় না? বাবাকে আই লাভ ইউ বলা যায় না? আমরা বলি না বলেই তো এগুলা দাঁড় করে তারা নিয়ে গেছে। এখন স্কুলের কোনায় কোনায় আই লাভ ইউ, কলেজের কোনায় কোনায় আই লাভ ইউ। ওই আমরা না বলতে না বলতে সব তারা লয়ে গেছে। এখন মাঝে মধ্যে মাকে আই লাভ ইউ বলার দরকার। আরেকটু জোরে বলেন, আই লাভ ইউ বলার মাকে দরকার। বাবার বেলা একটু ভিন্ন কথা, কারণ বাবারে কইতে গেলে তো আগে তো বাবারটা আমি নাই বললাম, মারটা তো বলা যায়, কারণ মা তো মা। যখন সন্তান ভুল করে, বাবা যখন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, রাতে 3টা বাজে না ঘুমিয়ে যিনি দরজা খুলে দেন উনি তো মা। নিজে না খেয়ে যখন রেখে দেয় খাবারটা, ওই যে প্লেটটা আপনার খাটের নিচে রাখা দেয়, 3টা বাজে দরজা খুলে বলে যে তুই চুরি চুরি করে ঢুকে যা, তোর বাপে যেন বুঝতে না পারে, তাড়াতাড়ি যেতে। সন্তানকে যখন মারতে আসে বাবা অপরাধের কারণে, ও জেনে যে মা জানে যে সন্তান অপরাধ করেছে, তারপরে সন্তানের গায়ে আঘাত না দেওয়ার জন্য যে পিঠটা লাগাই দেয়, ওটার নামেই তো মা।
কথা বলেন ঠিক কি না? আতুর, ল্যাংড়া, বোবা, প্রতিবন্ধী হলো সবাই যাকে ঘৃণা করে, বছরের পর বছর যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে তিনি তো মা। আশা করি শব্দ চলে আসছে, বুঝতে পারছেন। যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে পালন করে লালন করে, আপনারা বুঝতে পারতেছেন না। আল্লাহ আলামিনের কি? আলামিনের লালন পালন কর্তা। ল্যাংড়া আতুর জীবনে কিচ্ছু করতে পারবে না জানে মা, তারপরও বিরক্তহীন ভাবে বুকে রাগাইয়া লালন করে পালন করে খাওয়াইয়া মোসাইয়া সক্য করে মা 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 লালন করে পালন করে লালন করে পালন করে লালন করে। লালন পালনের সাথে সম্পর্ক কার পাইয়ে গেলাম? মা। এবার বলেন ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টা। ডেলি কয় ঘন্টা? আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড যদি আপনাকে ডেলি 10 ঘন্টা কেয়ার নেয়, মা সেখানে নিবে 24 ঘন্টায় কমপক্ষে 18 ঘন্টা। কেন? মাও তো একজন মানুষ, দিন শেষে ওনারও তো শরীরে ঘুম চাইবে। একটু জোরে বলেন না। এটা এখানে কোনো ভালোবাসার কোনো আপনি কমতি বলতে পারবেন না। মানুষ তো কোনো একটা জায়গায় যদি হেলাম দেয় সেখানেও তো তন্দ্রা আসতেই পারে। আর মার যদি তন্দ্রা চলে আসে সেখানে কেয়ার নেওয়ার কোনো সুযোগ, হয়তো আপনি চিৎকার দিয়ে উঠলে মা আবার জেগে উঠবে, আবার কেয়ার নিবে, কিন্তু 2টা মিনিট লেস হয়ে যাবে ঘুমের মধ্যে, এটা স্বাভাবিক। এবার মায়ের গোসলের দরকার, জোরে বলেন না। মায়ের গোসলের দরকার, মায়ের খাবারের দরকার, মায়ের ওয়াশরুমে যাওয়ার দরকার। এবার 24টা ঘন্টা যেই মা সবচাইতে বেশি লালন করে মালন করে মায়া করে যত্ন নেয় সন্তানের, সেই মাও 24 ঘন্টা প্রত্যেকটা দিন কেয়ার নিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলে যে আমি আলামিনের লালন পালন কর্তা, আমার কোনো ঘুমও নাই, আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো খাওয়াও নাই। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি নজর রাখি।